ধন সম্পদ কে চাই না যে আমার কাছে স্থায়ী হোক, আমার টাকা পয়সা যা কিছু উপার্জন করলাম এটা যাতে করে আমার ছেলেমেয়েরা ভোগ করতে পারে, প্রত্যেক আমরা কিন্তু চাই। যারা আল্লাহওয়ালা তারাও চায়, যারা দুনিয়াদার তারাও চায়। কিন্তু চাইলেই শুধু হবে না, চাওয়ার অনুযায়ী কাজ করতে হবে। যদি আপনি চান যে আপনার এই উপার্জন করা টাকা পয়সা যা সম্পদ আমিও যেন ঠিকভাবে ভোগ করতে পারি, এটা যেন হাসপাতাল ভোগ না করে। এমন মারাত্মক আল্লাহ দিয়ে দিলেন রোগ যে সব টাকা চলে গেল হাসপাতালে খরচ হয়ে গেল, চিকিৎসায় খরচ হয়ে গেল। এমন আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত আসে যে সব টাকা কোথায় যে চলে গেল আর খুঁজে পাচ্ছেন না। এমনটা যাতে না হয়, যদি এটা চান তাহলে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায় করলে, নেয়ামতের শুকরিয়া আদায় করলে ইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ আরও বাড়িয়ে দেবেন এবং স্থায়ী করবেন। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। জীবনে যদি বরকত চান, নিজের শরীরে সুস্থতা চান, ছেলেমেয়েরা সুস্থ থাক, স্ত্রী সুখে শান্তিতে থাক, মানসিক শান্তি, শারীরিক শান্তি থাক, পারিবারিক শান্তি থাক, যাতে করে আর্থিক দিক থেকে কোনো রকমের টেনশন না হয়, এইসব যদি চান তাহলে আপনি হালাল উপার্জন করবেন এবং হালাল জায়গায় খরচ করবেন। দেখবেন যে বরকত চলে আসবে চারদিক থেকে। বরকত চোখে দেখা যায় না, বরকত বাসার দিয়ে দেখা যায় না, বসিরাত দিয়ে দেখা যায়। আরবিতে দুটো ভাষা আছে, বসিরাত মানে হচ্ছে অন্তর্দৃষ্টি। হ্যাঁ, আমি এটা মনে করি, মানে কি যে অন্তর দিয়ে দেখছেন আপনি, তাহলে অন্তর্দৃষ্টি এই চোখের চাইতে বেশি শক্তিশালী। কিন্তু চোখ অনেক সময় অবিচার করে দেয়, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে যারা দেখে, এটা হচ্ছে বিবেক। বিবেকে বাধা দেওয়ার কথাটা আমরা বলি, এটা বিবেকে বাধা দিচ্ছে। ইসলাম হয়তো মানে না, কিন্তু এটা আমার বিবেক মেনে নিতে পারছে না, এটা সুস্থ মস্তিষ্ক বা এটা মেনে নিতে পারছে না, এটা আমার যেন মনে এটাকে মানে এটা মেনে নিতে পারছে, মন থেকে আমি মেনে নিতে পারছি না। এই তো যে কথাটি বলছিলাম, যে যদি আপনি মানসিক, শারীরিক, পারিবারিক সব দিক থেকে শান্তি চান আর বরকত চান, বরকত চোখে দেখা যায় না, এই দৃষ্টিশক্তি দেখতে পায় না, অন্তর দিয়ে দেখতে পাওয়া যায়। দেখা যাচ্ছে যে অল্প আপনার উপার্জন ছিল, অল্প উপার্জন, কিন্তু ওতে মাশাআল্লাহ আপনার স্ত্রী খুব সুখে, হ্যাঁ, কোনো অবাধ্যতা তার মধ্যে নাফরমানি নেই, আর কোনো অশান্তি করে না বাড়িতে। আর তারপর আপনার ছেলে মেয়েগুলো মাশাআল্লাহ খুব নেক হয়ে উঠে গেল, খুব সহজে নেক জীবন হয়ে গেল, নামাজি হয়ে গেল, দিনদার হয়ে গেল, আর সেগুলি তাড়াতাড়ি উন্নতি করলো, আর তারা ভালো কাজে লেগে গেল। তারপরে আপনার যে এমন একটা বয়স আসতে, যে সময় আপনি হয়তো আর কাজকর্ম করতে পারছেন না মানসিক শারীরিক দিক থেকে, তখন পাশে এসে দাঁড়িয়ে গেল। কিন্তু আপনি অনেক ধন সম্পদ উপার্জন করলেন, আর হারাম পন্থায় যখন উপার্জন করলেন, তখন ছেলেমেয়েরা এমন খারাপ হয়ে যাবে যে তাদের কাছে যে বড় আশা করছিলেন কাজে আসবে না। এই জন্য দেখা যাচ্ছে অধিকাংশ বৃদ্ধাশ্রমে, যে হোম কেয়ার, বৃদ্ধাশ্রমে যেসব লোকেরা থাকে, গরিবের বাবা মা থাকে না। এগুলো তো গরিবের বাবা মা থাকে না, খুব শিক্ষিত লোকেদের বাবা মা থাকে, আর খুব পয়সাওয়ালাদের বাবা মারা থাকে। কারণটা কি? কারণ হচ্ছে বরকত। তাদের জীবনে বরকত নেই, বরকতহীন জীবন। রব্বুল আলামিন যেন আমাদেরকে শান্তি দান করেন এবং সার্বিক দিক থেকে আল্লাহ সুখে রাখেন এবং বরকত দান করেন। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন যে দেশবাসী, আহলাল কুরআ, জনপদের লোকেরা, এই হাইডের মানুষরা, এই মুসলিম সমাজের লোকেরা, বিশ্বের মানুষরা যদি আমানু, ইমানদার হয়ে যেত, ওয়াত্তাকাউ, এবং গুনাহ থেকে বেঁচে থাকতো, পাপ থেকে বেঁচে থাকতো, হারাম রোজগার থেকে বেঁচে থাকতো, হারাম উপার্জন থেকে, ইনকাম থেকে যদি বেঁচে থাকতো, আর হারাম জায়গায় খরচ করা থেকে বেঁচে থাকতো, পাপাচার থেকে বেঁচে থাকতো, তাহলে লাফাতাহনা আলাইহিম, আল্লাহ বলছেন আমি খুলে দিতাম তাদের জন্য, উন্মুক্ত করে দিতাম বারাকাত, বহুমুখী বরকত, বহু বচন আল্লাহ বলেছেন এখানে, বহুমুখী বরকত খুলে দিতাম, মিনাস সামাই, আকাশ থেকেও এবং জমিন থেকেও, চারিদিক থেকে তাদের জন্য বরকত খুলে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমান ইয়াকিনে মজবুত হওয়ার তৌফিক দান করেন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, নেক আমলের তৌফিক দান করেন। ছেলে মেয়েদেরকে আল্লাহর নেকভাবে গড়া যেন সহজ করে দেন, ভালো ইমানি তরবিয়তে তৌফিক দান করেন, রুজিতে যেন বরকত দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে যেন আমাদের মুখ্য টার্গেট না বানিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আছে, ওয়ালা তাজালি দুনিয়া আকবার হাম্মেনা ওয়ালা মাবলাগা ইলমেনা। আল্লাহ আমাদের দুনিয়াটাকে 1 নম্বর টার্গেট বানিয়ে দিও না, আমাদের টার্গেট যেন আখিরাত হয়, আমাদের টার্গেট যেন জান্নাত হয়। আর এই পথে চলতে গিয়ে যে আমাদেরকে জীবিকা নির্বাহ করতে হবে, দুনিয়ায় সময় কাটাইতে হবে, খরচা করতে হবে, সেই ক্ষেত্রে আল্লাহ তুমি অভাব দিও না, সংকট দিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে, সেটা দিয়ে শেষ করছি। নবী সাল্লাল্লাহু বলছেন যে 3টি নিয়ামত যদি কারো কাছে থাকে,
একবারে ক্ষুদ্র নিয়ামত মনে হচ্ছে, কিন্তু 3টি নিয়ামত যদি থাকে তো গোটা দুনিয়া আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। এত কি চান আপনি? তিরমিজির হাদিস এবং হাদিসটি হাসান। মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবি, তোমাদের মধ্যে কেউ যদি বাড়িতে নিরাপদ থাকে, এখানে বসে আছেন, কোনো টেনশন নেই যে কোনো জায়গা থেকে কোনো দুশ্মন এসে অ্যাটাক করবে, শান্তিতে বসে আছেন। বাসায় আছেন, খুব শান্তিতে আছেন। আপনি যে কাজের জায়গায় আছেন, যেখানে আছেন, হ্যাঁ যেখানে কাজ করছেন, আপনি ডিউটি করছেন অথবা ব্যবসা করছেন, দোকানপাটে আছেন, আপনি শান্তিতে আছেন। আমিনান ফি সিরবিহি, নিজের বাসাতে যেই ব্যক্তি নিরাপত্তার সাথে, সিকিউরিটির সাথে আছে, মুআফান ফি জাসাদিহি, আর শরীরটা সুস্থ আছে, শরীরটা সুস্থ, চলতে ফিরতে কোনো অসুবিধা হয় না, সুন্দর চলাফেরা করছেন, সুন্দর খাওয়া দাওয়া করছেন, সুন্দর আপনি নিজের দৈনন্দিন কাজকর্ম দিন দুনিয়া দুটোই করতে পারছেন, আল্লাহর ইবাদত করছেন আর দুনিয়াও করছেন, আপনি পরিবারের দায়িত্ব পালন করছেন। মুআফান ফি জাসাদিহি, শরীরটাও সুস্থ রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিছু নেই, এই শুধু দুটো, বাড়িটা নিরাপদ, যেখানে থাকছেন নিরাপদ, আপনি কোনো রকমের রিস্ক নেই, আর শরীরটা সুস্থ রয়েছে। আর কি রয়েছে? ওয়াইন্দাহু কুতু ইয়াউমিহি, তার কাছে তার একদিনে শুধু খাবার আছে। আমাদের এমন কোনো লোক পাবেন না যে শুধু কালকের খাবার আছে, পরশু কি খাবেন তা নেই। আছে এরকম লোক? আজকালকার জামানায় খুঁজে পাবেন না আপনি। এক সময় ছিল যে ওই সকালবেলা কিছু নেই, সন্ধ্যাবেলা দিন মজুর করবে, তারপরে নিয়ে এসে তখন ভাত রান্না শুরু হবে আর খাবে, গরিবদের বাড়ি, এরকমটা গ্রাম অঞ্চলে দেখা গেছে। কিন্তু এখন নেই, কোথাও নেই, গরিব দেশেও নেই, দেশেও পাবেন না খুঁজে হয়তো, ইল্লা মাশাআল্লাহ। ইনদাহু কুত, একদিনে যদি খাবার, ব্যাংক ব্যালেন্সের কোনো প্রয়োজন নেই, আর আপনার কাছে 200-500 পাউন্ড থাকতে হবে, কোনো প্রয়োজন নেই, একদিনের খাবার শুধু আছে। আজকে যেন চিন্তা না থাকে সকালে আমার ছেলে মেয়েরা কি নাস্তা করবে, দুপুরে কি খাবে, রাত্রে কি, কালকের দিনে কি, এই চিন্তা নেই, কালকের ব্যবস্থা আছে। আবার কালকের দিনে রুজি রোজগারে বেরোবেন আপনি পাখির মতো, আর তারপরে ফিরে আসবেন, দেখবেন যে পরশু জুমার দিনের ব্যবস্থা হয়ে গেছে, আবার তারপরে দেখে দেবেন শনিবারের ব্যবস্থা হয়ে গেছে। যদি এইভাবে জীবন যাপন করে নিতে পারেন, ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা, তাহলে তার জন্য দুনিয়া যেন জমা করে দেওয়া হয়েছে, দুনিয়া তার জন্য এক জায়গায় যেন একত্রিত। কি চান আর দুনিয়া থেকে? কি নিয়ে যাবেন? কবরে কিছু নিয়ে যেতে পারবেন? কিছু তো নিয়ে যেতে পারবেন, সব তো ছেড়ে যাবেন, আর সব তো অন্যের। আপনি যেটা খেলেন, আকালতা ফাফনাই তো নবী বলছেন, খেলেন শেষ, লোডিং আনলোডিং শেষ হয়ে গেল। লাবিস্তা ফাবলে, কাপড়ে এখন নতুন মনে হচ্ছে, কয়েকদিন পরে পুরাতন ছিঁড়ে যাবে। ও তাসাদ্দাকতা ফামজাইদ, যদি দান খেরাত করতে পারো তাহলে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছো, সেটাই কিন্তু তোমার কাজে আসবে, আর কিছু কাজে আসবে না। বাকিগুলি হাল্লাকা মিম্মা আলাইকা, এগুলো তোমার ধন সম্পদ, তুমি এখনই মারা যাবে, তোমার এটিএম আর এই সেই। আজকাল আমি অনেক জায়গার খবর পাই, প্রথম মারা গেছে, বাবা মারা গেছে, ছেলে মেয়েরা ছোটাছুটি করছে কোনখানে কোন এটিএম আছে, আর কোন এটিএম দিয়ে কত টাকা ব্যালেন্স কোন ব্যাংক আছে, শুধু এগুলি খুঁজছে, অথচ বাবার লাশ পড়ে আছে। বুঝতে পেরেছেন? তাহলে কোনো কিছু কাজে আসবে না, শুধু কাজে আসবে ওইটুকু যেটুকু আল্লাহর কাছে পাঠাতে পেরেছেন। রব্বুল আলামিন যেন আমাদের রুজিতে বরকত দান করেন, আপনাদের রুজিতে বরকত দান করেন, যেখানে আছেন আল্লাহ যেন ভালো রাখেন, সার্বিক নিরাপত্তা দান করেন, পারিবারিক শান্তি দান করেন, আর্থিক সুখ শান্তি দান করেন।